নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল। তো চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া আছে। এর মধ্যে এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য তেল দিয়ে দেব, লবণ দিয়ে দেব, 1 চামচ রসুনের বাটা, দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব হচ্ছে 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব এখন আমি 1 চামচ জিরার গুঁড়া। সব কিছু সুন্দর করে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এটাকে মেখে রাখবো। 1-1.5 ঘন্টা মেখে রাখার পরে এটাকে আমি রান্না করব, ঠিক আছে? দেখো, আমি মাংসটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট তো করাই হয়ে গেছে, এখন এটাকে রেখে দেব। দেখো, মাংসটা রান্না করার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন, দিয়ে দেব কাঁচামরিচ। এটাকে সুন্দর করে আগে ভেজে নেব। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু খুব সুন্দর করে কষাবো। সময় নিয়ে কিন্তু কষাতে হবে। লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, ধনিয়া সব কিছু দেওয়া আছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো, এটাকে এখন ঢেকে দেব। দেখো, এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেখাতে ভুলে গেছি। জলটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি। এখন সময় নেব এটাকে কষানোর জন্য। মিনিমাম যে পর্যন্ত জলটা না শুকাবে আর তেলটা না ছাড়বে সেই পর্যন্ত আমরা কিন্তু এটাকে কষাতে থাকবো। দেখো, আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সাইড দিয়ে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আমি কিন্তু ঝোলটা পাতলাই রাখবো, এর জন্য আমি বেশ খানিকটা ঝোল দেব। আমি এখন এটাকে বলক আসার জন্য সময় দেব। তো চলো, বলক আসার জন্য ওয়েট করি। এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা, যেটার মধ্যে ছিল এলাচ, দারচিনি, তেজপাতা আর জিরা শুকনা খোলায় বাটা ছিল। তো শুকনা খোলায় ভেজে তারপর বাটা হয়েছে। তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখন এটাকে ঠিক 5 মিনিট জাল করব। তো চলো, ঠিক 5 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো, এটাকে নামানোর পর তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার দেশি মুরগির ঝোল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্ত। টাটা।